আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। বেশ লম্বা সময় পরে আবারও ব্লগিং করার চেষ্টা করতেছি, জানি না কন্টিনিউ করতে পারবো কিনা। আসলে হয় কি, আমি ভিডিও করে রেখে দিই, তারপর এডিটিং করা হয় না, যে কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয় না। সো এখন হচ্ছে আমি আমার ঢাকার মুগদা বাসা হতে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। তো কথা বলতে বলতে চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এবং আমি হচ্ছে সকাল 8:25 ফ্লাইটে ইউএস বাংলায় কুয়ালালামপুর যাচ্ছি। ইট ওয়াজ 3 AM অ্যাপ্রক্সিমেটলি। আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ দ্য টাইম। তো এয়ারপোর্টের ভিতরে এসে ইমিগ্রেশন ক্রস করে প্রবাসী লাউঞ্জের সামনে আসলাম এবং দেখলাম যে প্রবাসী লাউঞ্জ করছে নতুন প্রবাসীদের জন্য। প্রবাসী লাউঞ্জটা আসলে কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন, তাদের জন্য এক্সট্রা একটা স্পেস নিয়ে একটা প্রবাসী লাউঞ্জ করছে। আমি বলতে ভুলে গেছি, এবার আমার ইমিগ্রেশনে তেমন একটা ঝামেলা হয় নাই। মালয়েশিয়ার কথা শুনলে এবং মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক, আসার সময় ইমিগ্রেশন অফিসাররা প্রায় সময় একটু ঝামেলা করে, বাট এবার আমার কোনো ধরনের কোনো ঝামেলা হয় নাই। তারপর ভেতরে গিয়ে অপেক্ষা করতেছিলাম কখন বিমানে উঠবো। তো কল আসার পরেই সবাই হুমড়ি খেয়ে পড়ছে কখন কে আগে বিমানে উঠবে। তো সিরিয়াল অনুযায়ী সেখানে ডাকতেছিল। তারপর আমি সবার শেষে বিমানে আসলাম। বিমানে আসার পরেই এখানে একটা গন্ডগোলের মতো হয়ে গেছে। তো আপনারা শুনতেছেন এখানে ক্রাউড হচ্ছে, আমি একটু পরেই ব্যাখ্যা করতেছি যে আসলে কী হয়েছিল তখন। তো এখানে ঝামেলাটা হইতেছিল একটা ট্রাভেল এজেন্সি থেকে 34 পারসন ইন টুগেদার দে আর গোয়িং টু ট্রাভেল ইন মালয়েশিয়া অ্যাজ আ ট্যুরিস্ট। তাদের সাথে যেই ট্যুর গাইড ছিল সামহাও সে বিমানে উঠতে পারে নাই, বিকজ ইমিগ্রেশন অফিসার তাকে ইনকোয়ারির জন্য আটকায় রাখছিল। ইন দ্য মিন টাইম বিমান টেক অফ করার সময় হয়ে গেছিলো এবং বিমানের ডোর ক্লোজ করে রানওয়েতে চলে আসছিল। তখনই বাদে বিপত্তি, ওই লোকগুলা বলতেছিল তাদেরকে নামিয়ে দিতে হবে, না হয় তাদের যে ট্যুর গাইড আছে তাকে নিয়ে যেতে হবে। তো ওই ট্যুর গাইডের সাথে আরেকটা প্যাসেঞ্জারও বাইরে রয়ে গেছিলো, সে হচ্ছে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া আসতেছিল। তাকেও ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করতে করতে বিমান টেক অফ করার সময় অতিক্রম করায় ফেলে। তো তারা আমাদেরকে 1.5 আওয়ার রানওয়ের পাশে অপেক্ষা করা এবং 1.5 আওয়ার পরে ওই ট্যুর গাইড এবং একটা স্টুডেন্ট বিমানে আসার পরে তারপরে আমাদের বিমান টেক অফ করতে সক্ষম হয়। আমাদের বিমান টেক অফ করার 1 আওয়ার পর আমাদের খাবার চলে আসে। সো আই টুক হচপচ উইথ চিকেন অ্যান্ড দেয়ার ওয়াজ আ ডেজার্ট অ্যান্ড দ্যাট ওয়াজ ডেলিশিয়াস। খাবার খাইতেছিলাম আর বাইরের মেঘগুলো দেখে ভাবতেছিলাম আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। ইট ওয়াজ আনপ্রেডিক্টেবল, ইজন্ট ইট? একদম শেষ পর্যায়ে ক্যামেরার সামনে আসলাম, ভাবলাম যদি পুরো ভিডিওতে ক্যামেরার সামনে না আসি তাহলে বিষয়টা কেমন হয়। তো ল্যান্ড করার আগ মুহূর্তে ক্যামেরার সামনে আসলাম এবং ল্যান্ড করার পর ইমিগ্রেশন পার হয়ে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তারপরে ভার্সিটি থেকে রিপ্রেজেন্টেটিভ আসছে আমাদের রিসিভ করতে। এখানে আরেকটা স্টুডেন্ট ছিল, সে হচ্ছে নাইজেরিয়া থেকে আসছিল। আফটার কমপ্লিটিং মাই মেডিকেল চেকআপ আই ওয়েন্ট টু মাই ইউনিভার্সিটি ফর সাবমিটিং সাম ডকুমেন্টস অ্যান্ড রেজিস্ট্রেশন। নাও আই এম টেকিং ভিডিও ফ্রম Medan Tuanku monorail station and it is going to KL Central from Titiwangsa. Now you can see my university name, University Kuala Lumpur, and beside of the university is KL Mall. And our classes will be conducting from UniKL Business School, which is located in the KL shopping mall. The day after this I went to library of UniKL with some Malaysian guys, those who are studying in the same department. কিছুক্ষণ ওদের সাথে এখানে গল্প করলাম, যদিও অন্যরা পড়াশোনা করতেছিল। তারপর চলে গেলাম ক্যাফেটেরিয়াতে। ক্যাফেটেরিয়ার পাশেই স্পোর্টস রেজিস্ট্রেশন ডে চলতেছিল, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা কাউন্টার ছিল। অ্যাজ ফার অ্যাজ এভরিথিং ওয়াজ গুড। হোপ ইউ অল আর এনজয়িং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।